দুনিয়াতে নবীর প্রতি দুশ্মনী করলেন, আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললেন, আমার নবীর বিরুদ্ধে কথা বললেন, আমার নবীকে নিয়ে কটূক্তি করলেন, আমার নবীকে মাটির বললেন, আমার নবীকে নিজের ভাইয়ের মতো বললেন, আমার নবীকে নিজের মতো মনে করলেন, আমার নবীকে সাধারণ মানুষ বললেন। সব কিছু ঠিক আছে, সব কিছু মেনে নিলাম, কিন্তু একটাবার চিন্তা করলেন না, আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে আপনার ভাই আপন হবে না, আপনার বোন আপন হবে না, আপনার বন্ধু আপন হবে না, এমনকি আপনার লাশটাকে বাঁচানোর জন্য আপনার নিজের কোনো ক্ষমতা থাকবে না, নিজের কোনো শক্তি থাকবে না, নিজের কোনো পাওয়ার থাকবে না। দুনিয়ার মধ্যে শরীরের শক্তির কারণে কাউকে পরোয়া করেন নাই, শরীরের ক্ষমতার কারণে কাউকে আপনি মানেন নাই, কাউকে নিয়ে চিন্তাও করেন নাই। আপনার শরীরে যতদিন শক্তি ছিল, যতদিন পাওয়ার ছিল, যতদিন ক্ষমতা ছিল, ততদিন পর্যন্ত নিজেকে নিয়ে বাহাদুরি করলেন। কিন্তু 3.5 হাত মাটির ঘরে চলে যাওয়ার পরে একটা কুকুর এবং সিগালের সাথে আপনি পারার মতো ক্ষমতা, তো দুনিয়ার ক্ষমতা তো দুনিয়াতেই রেখে যাচ্ছেন, দুনিয়ার ক্ষমতা তো দুনিয়াতেই রেখে যাচ্ছেন, কবর পর্যন্ত নিয়ে যেতে পারেন নাই। তো কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই প্রথম মঞ্জিলে যাওয়ার সাথে সাথে আপনার ক্ষমতা শেষ, আপনার পাওয়ার ক্ষমতা শক্তি সব শেষ হয়ে যাবে। তো একটাবার চিন্তা করলেন না, কবরে যাওয়ার পূর্বে আপনাকে কি করতে হবে? কবরে যাওয়ার পূর্বে কবরটাকে আলোকিত করার জন্য কি করতে হবে?